প্রথমে আপনারা আইপিএমএসে যাবেন। আপনার আইপিএমএসে গেলে বার্ষিক সুমারি দেখতে পাবেন। বার্ষিক সুমারি জমা দিনে ক্লিক করুন। বার্ষিক সুমারি জমা দেওয়ার পর একটু অপেক্ষা করুন। এখানে এবার আপনারা নিচে একটু স্ক্রল করে গেলে দেখতে পাবেন বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য। বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্যের এখানে আপনারা ক্লিক করবেন। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিদ্যালয়ের তথ্য থেকে করে থাকি, তখন কিন্তু সেটা হয় না। সুমারির সময় কিন্তু বিদ্যালয়ের তথ্য জমা দিতে হয়। যাই হোক, আমি তো সুমারিতে নতুন শিক্ষক দিব, সেজন্য আমি সুমারিতে আসলাম। আসার পরে আপনারা নিচে একটু স্ক্রল করে গেলে দেখতে পাবেন একটি শিক্ষক যোগ করুন। আপনার ড্রাফটে ক্লিক করবেন, নিচে একটি শিক্ষক যোগ করুন, এখানে ক্লিক করবেন। আমি একটি শিক্ষকে ক্লিক করছি। এখানে দেখেন আমার 6 নাম্বার শিক্ষকটি চলে এসেছে। এখানে আমি আমার প্রথমে নাম দিব বাংলায়, আমার নাম বসিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার নামটি ইংরেজিতে দিব। এরপর এখানে একটি নতুন মোবাইল নাম্বার দিব, যে মোবাইল নাম্বারটি আমরা কখনো আমাদের কোনো শিক্ষক এন্ট্রি জায়গায় আমরা একবারও ব্যবহার করিনি, সেই একটা নতুন মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে এখানে আমি আমার জন্ম তারিখ দিব। এখানে আমি আমার জন্ম তারিখটি বসিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের জন্ম তারিখটি ক্যালেন্ডার থেকে দেখে একটু বুঝে বসিয়ে নেবেন। এরপরে এখানে আমাদেরকে নির্বাচন করতে বলেছে, আমি পুরুষ, তারপরে ইসলাম ধর্ম দিলাম। এরপরে নির্বাচন করুন ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, না। এরপরে আমাদের পোস্টিংয়ের বিবরণটা আসবে, এখানে আমরা দিব আপনারা যে যেরকম, সিনিয়র হলে সিনিয়র, জুনিয়র হলে জুনিয়র আপনারা দিয়ে নেবেন, প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক, তারপরে না দিবেন। এরপরে এই বিদ্যালয়ে উপস্থিত, হ্যাঁ, আমি যেহেতু বর্তমানে আছি সেজন্য আমি হ্যাঁ দিচ্ছি। তারপরে একটি যোগদানের তারিখ দিবেন, আপনার কত তারিখ বিদ্যালয়ে যোগদান করেছেন। বিশেষ করে কেজি স্কুলের জন্যই এই ভিডিওটি করা। তো আমি যেহেতু 23-এ জয়েন করেছি, আমি 23 তারিখ সহ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিচ্ছি স্নাতক। যে যেরকম শিক্ষাগত যোগ্যতা আপনারা সেভাবে দিবেন। আর আপনাদের প্রশিক্ষণ যদি থেকে থাকে তাহলে প্রশিক্ষণের নামগুলো দিয়ে দিবেন। আমি যে সেই প্রশিক্ষণগুলো করেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনাদের প্রশিক্ষণ থাকলে দিবেন, না থাকলে দিবেন না, সমস্যা নেই। আমি আমার প্রশিক্ষণগুলো দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমার এটা প্রয়োজন থাকলে দিবেন, না প্রয়োজন থাকলে দিবেন না। আপনি কি 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস করেন কিনা, আমি হ্যাঁ, আমি করাই, এই জন্য। এখানে ড্রাফট রয়েছে, আপনি সকল কিন্তু ড্রাফটে ক্লিক করবেন। আপনারা সকল কাজগুলো সুমারি জমা দেওয়ার আগে ড্রাফটে ক্লিক করে রাখবেন, ড্রাফট করে রাখবেন, তাহলে সংশোধনের সুযোগ পাবেন, তাছাড়া সংশোধনের সুযোগ পাবেন না। তো আমি ড্রাফটে করে চলে গেলাম। এখানে আসার পরে আমি যেহেতু ড্রাফট করেছি, সাবমিট করিনি, সেজন্য আমার তালিকাটি এখনও থাকবে না, কিন্তু আমার ড্রাফটে আমার তালিকাটি থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, শিক্ষক তালিকায় কিন্তু আমার বর্তমানে কোনো নাম নেই। যেহেতু আমি এখনও তালিকাটি জমা দিইনি, সেহেতু আমার নামটি কিন্তু শিক্ষক তালিকায় থাকবে না। আমি যখন সাবমিট করে ফেলবো, অনুমোদন দেওয়ার পরেই কিন্তু আমার শিক্ষক তালিকায় নামটি চলে আসবে। এটি অফিস থেকে যখন এটাকে অনুমোদন করবেন, থানা শিক্ষা অফিস, তখন আমার এই তালিকার মধ্যে আমার শিক্ষকের নাম চলে আসবেন, পিনও চলে আসবে। অনেকে এখান থেকে তালিকা চেষ্টা করে, কিন্তু আসলে এখান থেকে হয় না, এখান থেকে করার কোনো প্রয়োজন নেই। আপনারা প্রতি বছর বার্ষিক সুমারি আসলে আপনারা শিক্ষক এন্ট্রি দিতে পারবেন, তাছাড়া শিক্ষক এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, শিক্ষক তালিকায় গেলে কিন্তু দেখেন আমি ড্রাফট করেছিলাম, আমার সেটি কিন্তু রয়ে গিয়েছে। তো আপনারা এইভাবেই সকল কাজগুলো সুমারি জমা দেওয়ার আগে আপনারা ড্রাফট করে রাখবেন। ড্রাফট করলে সুবিধা কি, আপনারা যে কোনো সময় সংশোধন করতে পারবেন। এবং ড্রাফটের সময় আপনাদের কিছু লাল কালারের সিগন্যাল দিয়ে দিবে যে কোন কোন জায়গায় সমস্যা আছে, এরপরে আপনারা আবারও ড্রাফট করে রাখবেন।
তো এইভাবে আমি আমার কাজগুলো, সকল কাজগুলো সুমারি করার আগে আপনারা সকল কাজগুলো ড্রাফট করে রাখবেন। আমি আমার তালিকাটি আবার খুঁজে নিচ্ছি। দেখুন এখানে আমার তালিকাটি কিন্তু রয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের সহকারী শিক্ষক শিক্ষিকাদের তালিকা আপনারা এন্ট্রি করে নিতে পারবেন। আর সহকারী শিক্ষক শিক্ষিকাদের যে নাম্বার দিয়ে আপনারা এন্ট্রি দিচ্ছেন, মোবাইল নাম্বার, সেটি হচ্ছে তার ইউজার আইডি, আর পাসওয়ার্ড হচ্ছে তার 6টা শূন্য। এটি মাথায় রাখবেন।